বিজেপি হেরে গেছে বুঝতে পেরে ভুলভাল অভিযোগ করছে, দাবি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। নিজেরা হেরে গেছে বুঝতে পেরে এখন তৃণমূল কংগ্রেসের দোষ দিলে চলবে? এদিন দুপুরের পর গলসিতে আসেন তিনি। এখানে তিনি আরও বলেন, বিজেপি সিপিএম এর মানুষের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই সারা বছর। হুমকির অভিযোগ নিয়ে একথাও বলেন তিনি। আমরা তৃণমূল কংগ্রেস খুব শান্তিপূর্ণভাবে ভোট করছি, আর বিজেপি হেরে গেছে বুঝতে পেরে এসব বিজেপি আর বিজেপির বন্ধু সিপিএম এসব ভুলভাল বলছে, এটা কোনো গুরুত্ব নেই এগুলো। বিজেপি প্রার্থী বুঝে গেছেন তিনি হারছেন, তাই নিজেদের দলের কর্মীদের মার খাওয়াচ্ছেন নিজেদের দুষ্কৃতীদের দিয়ে। বিজেপি বুঝে গেছে, বিজেপির প্রার্থী বুঝে গেছে যে ওনাদের হার ঘোষণাটা 14 জুন শুধু সময়ের অপেক্ষা। তাই হতাশায় ওনারাই নিজেদের দলের দুষ্কৃতীদেরকে দিয়ে নিজেদেরই কর্মীদের মার খাওয়াচ্ছেন, উল্টে আবার তৃণমূলীদের গায়ে দোষ চালাচ্ছেন। সাকারিতে সন্দেশখালী বানিয়ে দেওয়ার বাইক বাহিনীর হুমকি নিয়ে তিনি বলেন, বাইক নিলেই সে দুষ্কৃতী হয় নাকি? সন্দেশখালী বিজেপির সাজানো তা প্রমাণ হয়ে গেছে। বিজেপি মানে নোংরামো অসভ্যতা করার চেষ্টা করছে হেরে গেছে বুঝতে পেরে। কথায় বলে না কি বলুন তো, এদেরকে হচ্ছে ব্যাপার, মানে এদের কোনটা সত্য বিশ্বাস করবেন? বিজেপি সিপিএম এর সংগঠন নেই, মানুষের সাথে সারা বছর থাকে না, তাই জন্য তারা পোলিং এজেন্ট খুঁজে পাচ্ছে না। এটা তৃণমূল কংগ্রেস কি করবে? অদ্ভুত তো। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে, মমতাদির উন্নয়ন, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে অভিষেক দেন নবজোয়ার, সব সময় আমরা সাথে মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো, এবং 24 ঘন্টা 365 দিন মানুষের সাথে আমরা আছি। আর সেখানে বিজেপি সিপিএম মানুষের সাথে থাকে না। তাদের বিজেপির প্রার্থী 10 বছর এমপি হয়েও তাকে মানুষ পাশে পায়নি, যে কোনো কাজ করেনি, উন্নয়ন করেনি। এইসব অঞ্চলগুলোতে একটা দিনও এমপির চেহারা দেখেনি। এই যে গলসির আমি যেখানে দাঁড়িয়ে আছি, ধরুন এই যে ইরকোনা বসন্ত কুমার আস মহাবিদ্যাপীঠ, এখানে যারা আছে একটু জিজ্ঞাসা করে নিন তো, যারা কোনোদিন এমপির চেহারা দেখেছে কিনা, কোনো উন্নয়ন পেয়েছে নাকি? তাহলে স্বাভাবিক এমপিকেই পাচ্ছে না, তাহলে সংগঠন কিছু নেই, বুঝতেই পারছেন। সংগঠন না থাকলে আপনি ভোটের সময় পোলিং এজেন্ট পাবেন কি করে? তাহলে নিজেরা হেরে গেছে বুঝতে পেরে এখন তৃণমূল কংগ্রেসের দোষ দিলে চলবে? বিপদে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ পোলিং এজেন্ট কাকে খুঁজে পাবে? তাই তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো পেছনে লাগেনি। বিজেপি সিপিএমের সংগঠনের জন্যেই বিজেপি প্রার্থীর বা যিনি বিজেপির বিদায়ী সাংসদ তিনি মানুষের পাশে থাকেননি, তাই মানুষ দূরে সরে গেছে, এই আর কি। তৃণমূল কংগ্রেস খুব ঠান্ডা মাথায় ভোট করছে, নইলে বিজেপি ভোট করতে পারতো না। তৃণমূল কংগ্রেস যদি বিজেপির অসভ্যতার পথ নিত তাহলে বিজেপি ভোট করতে পারতো না। আমরা তৃণমূল কংগ্রেস খুব শান্তিপূর্ণভাবে ভোট করছি, আর বিজেপি হেরে গেছে বুঝতে পেরে এসব বিজেপি আর বিজেপির বন্ধু সিপিএম এসব ভুলভাল বলছে, এটা কোনো গুরুত্ব নেই এগুলো। আমি খোঁজ নিয়ে দেখছি যে কী কারণে নেই, বা কোথাও যদি ওনারা সাময়িক উঠে গেছেন সেটা বুঝতে পারছি না। আমি আপনার কাছে প্রথমে ইনফরমেশনটা পেলাম, আমি এটা দেখছি কী ব্যাপার, যে বিজেপি অত্যাচার করেছে না সত্যি তৃণমূল বসেনি, সেটা আমি একটু খোঁজ নিয়ে জানতে হবে। এখনও পর্যন্ত তো কিছুই দেখলাম না, উল্টে তো শুনছি যে বিজেপি মানে নোংরামো অসভ্যতা করার চেষ্টা করছে হেরে গেছে বুঝতে পেরে, তৃণমূলীদের উপর হুমকি ধমকি দিচ্ছে। এখনও পর্যন্ত কোথাও তো শুনলাম না তৃণমূলীরা কোথাও বিজেপি বা সিপিএমের উপর আক্রমণ করেছে। মানে কি হাস্যকর কথাবার্তা। বিজেপি বুঝে গেছে, বিজেপির প্রার্থী বুঝে গেছে যে ওনাদের হার ঘোষণাটা 14 জুন শুধু সময়ের অপেক্ষা। তাই হতাশায় ওনারাই নিজেদের দলের দুষ্কৃতীদেরকে দিয়ে নিজেদেরই কর্মীদের মার খাওয়াচ্ছেন, উল্টে আবার তৃণমূলীদের গায়ে দোষ চালাচ্ছেন। দেখুন, আমি জ্যোতিষবিদ্যায় পারদর্শী নই, গণবিদ্যাটা আমি ঠিক জানি না, জিতবো এটুকু বিশ্বাস করি, কারণ মমতাদির উন্নয়ন, অভিষেক দেন নবজোয়ার, এবং আমি বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রী। এই যেখানে গলসিতে খণ্ডঘোষ বিধানসভায় দাঁড়িয়ে আছি, এখানেও আমার একমাত্র বোনের বিয়ে হয়েছে, তাই এটাও আমার নিজের পরিবারের অংশ। তাই আমার বিশ্বাস, আমার যেটুকু আমি যা 2.5 মাস ঘুরে যে ভালোবাসা, সমর্থন, আশীর্বাদ মানুষের পেয়েছি, এতে আমি নিশ্চিত যে বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে, জোড়াফুল ফুটছে, ঘরের মেয়ে সুজাতা জিতছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।